টিফিনটা কীভাবে রেডি করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলান মূল ভিডিওতে আমরা চলে যাব। নিশিরাতে বসে গেলাম মেয়ের জন্য স্কুলে টিফিন দেওয়ার জন্য। তা আমি টিফিনটা আজকে দিয়ে দেব আপনার সয়াবিন দিয়ে আমি আজকে টিফিনটা আর কি ওর জন্য বিরিয়ানি পাকাবো। সয়াবিনের বিরিয়ানি খেতে চেয়েছে, তাই সয়াবিনের বিরিয়ানিটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ থেতো করে দিয়েছি আর আদাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু হালকা লালচে করে একটু ভেজে নেব। আমার মেয়ে আবার পেঁয়াজ খেতে চায় না, দেখেন কীরকম মেয়ে। সব বাচ্চারা তো এক না, সবার বাচ্চা অন্যরকম, আমার বাচ্চাটা আবার অন্যরকম। সবাই কিন্তু পেঁয়াজ খায়, কিন্তু আমার মেয়ে পেঁয়াজ একটা একটা করে দেখলে সেটা বেছে বেছে ফেলে দেয়। আর তার জন্য আমি খেতে করে পেঁয়াজটা নিয়েছি যেন আর বের না করতে পারে। দিচ্ছি লবণটা এত বেশি দিব না আর কমও দিব না, মিডিয়াম সাইজে থাকবে, কারণ অল্প চাল তো, অল্প চালের মধ্যে বিরিয়ানিটা সুন্দর করে পাকিয়ে নিতে হবে। তাই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আলু। এই ভাজার মধ্যে আলুটা দিয়ে দেবো সয়াবিন একসাথে ভেজে নিতে। কারণ নিশিরাতে এখন আমি রাত 12:30 বেজে গেছে, 1:15 কাছাকাছি। তা এখন মেয়ের জন্য আর কি বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কেমন বাচ্চাকে আদর করেন বলেন তো? বাচ্চাকে আদর না করলে বাচ্চারা কি মায়ের মর্ম বুঝবে না। তাই বাচ্চাদেরকে একটু সমানভাবে আদর করতে হবে, যেন বাচ্চারা বুঝতে পারে মা কীরকম করে তাদেরকে যত্ন করে। এখন দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা, কারণ বিরিয়ানি মশলাটা না দিলে কিন্তু ভালো আসবে না রেজাল্টটা, তাই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি লং এলাচ আছে, দারচিনি এলাচ আছে না বন্ধুরা, তা কিছুটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এভাবে করে এটাকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর পুরো চালটা দিয়ে দিব। একটা কাঁচামরিচ ভেঙে, কারণ ছোটো মানুষ এরা অতটা ঝাল খেতে পারে না, তাও একটু দিয়ে দিলাম। বেশি বেশি ফেলে দেবে আর কী করবো। এখন দিয়ে দেবো বাসমতি পোলার চাল আর কি, বাসমতি চাল। এই যে দেখুন আগে থেকে ভিজিয়ে নিয়েছি বাসমতি চাল। তাই যে পর্যায়ে কি বিরিয়ানিটা হবে সেরকম করে আমি বাসমতি চালটা এসে নিয়েছি। ভাজাটা কিন্তু হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি চালটা দিয়ে দিব। আর বেশি বাছতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে সব আলুগুলো নরম হয়ে যাবে, তাহলে কিন্তু আলুগুলোও দিতে পারে এরকম। এখন দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে নিয়ে দিচ্ছি। এই চালটা যতক্ষণ বাটা হবে ততক্ষণ আপনি চালকে নাড়তে হবে, দিলাম না। আর বিরিয়ানিটা বাচ্চাদের মুখে ভালো লাগবে না, তাই এখন পানি দিয়ে পানিটা যে পরিমাণ লাগবে সেই পরিমাণে পানিতে দিবেন। আর বেশি পানি দিলে কিন্তু বাসমতি চাল তো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তা এখন আমি দিয়ে দিব আপনি এক এক করে সস দিয়ে দিচ্ছি। আপনার সয়া সস দিয়ে দেবো, টমেটো সস করে দিয়ে দিবেন, যেন বাচ্চারা খেয়ে একটু মনটা তৃপ্তি মিঠাতে পারে সেরকম করে। আর দিয়ে দিব ওয়েস্টার সস, সব অল্প অল্প করে দিয়ে দিলাম। টেস্টটা যেন ভালো আসে, টেস্ট ব্যালেন্সের জন্য এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু সামান্য একটু চিকেন পাউডার। এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডারটা না দিলে কিন্তু হয় না, চিকেনের একটা ঘিরান আসবে, এর জন্য বাচ্চারা আর কি খেতে খুবই মজা পাবে। তা চিকেন পাউডারটা একটু বেশি করে দিলাম, যেন বাচ্চারা বুঝতে পারে চিকেন পাউডারের একটা ফ্লেভার আছে, করে খেয়ে ফেলবে। তা এখন দিয়ে দেবো একটু ঘিটা না দিলে হয় না, কিন্তু ঘিটা অবশ্যই দিবেন, এটা দানাদার ঘিটা দিয়ে দিলাম। এখন সুন্দর মতো টকবক করে হলে জালটা কমিয়ে দিব। বাচ্চা হয়ে গেলে চটপট করে একটা বাচ্চাদের টিফিনের জন্য আপনার নাস্তাটা হয়ে গেল।
আর দেখো এর মধ্যে কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা আপনার সয়াবিনের বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর মুচমুচে। আর আমার চাল কিন্তু একটাও ভাঙেনি বন্ধুরা। এখন আর কি এটা খেতে খুবই সুন্দর লাগে। আর এত সুন্দর লাগে এটা বলতে হয় মাংসের মতন লাগে আর কি। তা এইভাবে করে বিরিয়ানিটা পাকিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর মতন খায়। আমার কাছে গাজর ছিল না, তাই গাজরটা আর দিলাম না। তা আমার মেয়ে বললো যে এখানে একটা ডিম পোস্ট করে আমাকে দিয়ে দিবে। এখন ভাবছে ডিম পোস্ট করে দিব, এটা কেমন দেখে। তো বললাম যে সিদ্ধ করে দিই না, সে মানলো। ডিম পোস্ট করে এটা দিয়ে দিব, যার যেমন মর্জি আর কি। এই মর্জিটা রাখতে হয় বাপ মার, এখন আর কিছু করার নেই। তার ডিমটা পোস্ট করে আমি দিয়ে দিব। ডিমটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সুন্দর মতন হয়ে গেছে। আর দেখুন কত চড়চড়া হয়েছে। আর এরকম বিরিয়ানি কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, এরা চেটে পুটে খেয়ে ফেলে। আর ওর যে কী বলে আপনার সয়াবিনটা বেশি করে দিয়ে দিলাম, কারণ মেয়ে সয়াবিনটা খুবই পছন্দ করে আমার মেয়ে। এই সয়াবিন থাকলে তার আর মাংসের প্রয়োজন হয় না। সয়াবিনটা অবশ্যই আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন, এটা কিন্তু খুবই ভালো, শরীরের জন্য ভালো। এটা হলো ইন্ডিয়ার খুবই জনপ্রিয় খাবার, এই যে সয়াবিনটা। তা এখন আমি দেখলাম সকালের জন্য এটা নষ্ট হবে না, কোনো গন্ধও হবে না। আর ডিমটা পোস্ট করে এটা দিয়ে দিলাম। ডিমটা একটু কড়া করে একটু পোস্ট করে নিলাম। এখন সুন্দর মতন এটাকে রেখে দিব। আর মেয়ে এটা সকালবেলা নিয়ে যাবে, সাথে চামচ দিয়ে দেবো। আর খেতে আর সমস্যা হবে না। এখানে শশা নিতে, তারা শশাটা দিয়ে দেবো। বাস টিফিন রেডি। আমি এখন এভাবে করে রেখে দেব। কেমন লাগলো আমার ভিডিওটা? আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। এভাবে করে বাচ্চাদেরকে আপনারা টিফিনটা রান্না করে দেবেন, দেখুন বাচ্চারা খুশি হয়ে আপনাদের সাথে খুবই মনোযোগ দিয়ে কথা বলবেন, আদর স্নেহ মায়া মমতা কথা আর কি। আচ্ছা, আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। বাচ্চাদের টিফিনটা আপনাদের সাথে তৈরি করে দিলাম, আপনারা এরকম করে বাচ্চাদেরকে টিফিনটা তৈরি করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।